একটা জিনিস দেখুন, এইখানে নিউ জেনারেশন একটা ফাইটার জেট। আমি এখন একটা ফাইটার জেটের কাছে দাঁড়িয়ে আছি, আর এখানে সেই সময় এইসব ফাইটার জেটে যে মেশিন গান ইউজ করা হতো সেইটাই এখানে দেখানো রয়েছে। ঘুরতে ঘুরতে আর একটা মিউজিয়ামে আমরা চলে এসেছি। এখানেও সেম, এখানে একটা বড় হেলিকপ্টার রাখা হয়েছে, এটার ভিতরেও ঢোকা যায়। টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন জায়গা, বিশেষত একটা ইন্টারেস্টিং জায়গা ঘোরার জন্য। ইন্টারেস্টিং জায়গা আমি কেন বললাম তা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ আজকে আমরা চলে এসেছি সাউথ আফ্রিকার এয়ারফোর্স মিউজিয়াম। আর এই এয়ারফোর্স মিউজিয়ামটা কেপ টাউনে সাউথ আফ্রিকা এয়ারফোর্সের যে এয়ার বেস আছে তার মিডিলে। অ্যাকচুয়ালি আমি এখন সাউথ আফ্রিকা কেপ টাউনের মিলিটারি এয়ার বেসের মধ্যে আছি, আর এই এয়ার বেসের মধ্যেই রয়েছে এই এয়ারফোর্স মিউজিয়ামটা। এই মিউজিয়ামটা সাধারণত সপ্তাহে শনিবার করে সাধারণ মানুষের জন্য ওপেন করা হয়। সাধারণ মানুষ এখানে ভিজিট করতে পারে, আর এর জন্য কোনো রকম এন্ট্রি ফিস নেই। এখানে সবাই আসতে পারে যারা এই মিউজিয়ামটা দেখতে চায়। তো এই মিউজিয়ামে নর্মালি রয়েছে এয়ারফোর্সের বিভিন্ন ধরনের প্লেন, এয়ারক্রাফট, হেলিকপ্টার, আরও অনেক কিছু যেগুলো অ্যাকচুয়ালি মিলিটারি এয়ারবেসে ইউজ হয়। তো এইসব জিনিসগুলো এখন যেগুলো এই মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে সেগুলো এখন আর সার্ভিসে নেই বা সেগুলোকে আর ব্যবহার করা হয় না এয়ারফোর্সে। তো সেইগুলোকেই এয়ারফোর্স মিউজিয়ামে সাজিয়ে রাখা রয়েছে সাধারণ মানুষের জন্য দেখার জন্য। তো আজকে আমরাও চলে এসেছি এই জায়গায়, এই এয়ারফোর্স মিউজিয়ামে। ভেতরের দিকে যাব, ভেতরের দিকে আমাদেরকে সাধারণত মেনলি এন্ট্রি করাতে হবে, তারপর একটা গ্রুপের সাথে আমাদেরকে ভিতরের দিকে যেতে হবে। তো সেগুলো করাবো। তার আগে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে আমরা কোন জায়গা ভিজিট করতে চলেছি। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেমনটা আমি আপনাদেরকে বললাম, আমরা আজকে চলে এসেছি সাউথ আফ্রিকা এয়ারফোর্স মিউজিয়ামে, যেটা কেপ টাউনেই। এটা সাধারণত সপ্তাহে একদিন শনিবার দিন সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি ওপেন থাকে সাধারণ মানুষের জন্য। আর এটাতে ঢোকার কোনো রকম এন্ট্রি ফ্রি নেই, এটা সবার জন্য ওপেন করা আছে। মেনলি এখানে সাউথ আফ্রিকার বিভিন্ন পুরনো এয়ারক্রাফট, যুদ্ধজাহাজ এবং আরও অনেক কিছু যেগুলো অ্যাকচুয়ালি মিলিটারির সাথে যুক্ত, সেইগুলো এখানে রাখা আছে, যেগুলো অনেক পুরনো হয়ে গেছে। সেগুলো সাধারণ মানুষের দেখার জন্য এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। আর এখানে আমরা এখন অ্যাকচুয়ালি মিউজিয়ামের মধ্যেই রয়েছি। আর এখানে অনেক এয়ারক্রাফট রয়েছে, আরও যুদ্ধে যেসব জিনিস ব্যবহৃত হতো সেই সমস্ত জিনিস রয়েছে। তো আমি আগের দিকে যাবো এবং আপনাদেরকেও দেখাবো। আমাদেরকে এতক্ষণ মিলিটারি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে দিয়ে আনা হয়েছিল, তো আমি কোনো ভিডিও বা কোনো ফটো সেভাবে শ্যুট করতে পারিনি। আর আমাদের সাথে একজন গাইড ছিল। অ্যাকচুয়ালি আমাদের ওখানে এন্ট্রি করে, মানে আমাদেরকে সাইন করে আমাদের আইডি, মানে আমাদের পাসপোর্ট নাম্বার সমস্ত কিছু এন্ট্রি করে তারপর আমরা এই যে মিউজিয়াম তার মধ্যে এন্ট্রি করেছি। এখন আমি অ্যাকচুয়ালি মিউজিয়ামের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে দেখাবো মানে সেই সময়কার পুরনো এয়ারক্রাফট কেমন। আমার সামনেই একটা জায়েন্ট ফাইটার জেট দাঁড়িয়ে আছে, মানে এগুলো অনেক পুরনো। আমি আপনাদেরকে দেখাবো, দেখুন কতটা সুন্দর সেই সময়কার ফাইটার জেট।
যে এয়ারক্রাফটের কথাটা আমি বলছিলাম আমার সামনেই এটা দাঁড়িয়ে আছে। এইরকম এয়ারক্রাফট এখানে অনেক রয়েছে। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে এই এয়ারক্রাফটটার সামনেই এসেই দাঁড়িয়েছি এইখানে, আর এটার ভিতরেও যাওয়া যায়। তো জানি না ভিডিওয় কতটা ভালো বোঝা যাচ্ছে। তো সেই সময়কার মানে এগুলো অনেক পুরনো, এগুলো এখন এই বিমানগুলো অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকান গভর্নমেন্ট বা সাউথ আফ্রিকার এয়ারফোর্স এখন মেনলি বন্ধ করে দিয়েছে। তো তাই এগুলোকে এখন স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে আর এদেরকে এখন এই মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। তো এখানে অনেক কটাই এয়ারক্রাফট আছে, তো আমি এক এক করে সবগুলো আপনাদেরকে দেখাবো। আমি এখন একটা ফাইটার জেটের কাছে দাঁড়িয়ে আছি, আর এখানে সেই সময় এইসব ফাইটার জেটে যে মেশিন গান ইউজ করা হতো সেইটাই এখানে দেখানো রয়েছে। অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে কোনো বুলেট নেই, বাট বুলেটের যে খোলটা, যে কেসটা, সেটা এখানে দেখানো রয়েছে। আর ঠিক এই রকম ছিল তখনকার দিনের ফাইটার জেট, যেটা সাউথ আফ্রিকান এয়ারফোর্স ইউজ করতো। এখানে অনেক এইরকম ফাইটার জেট রাখা রয়েছে। এখানেও একটা রয়েছে ঠিক আমার সামনেই। এটার নামও এখানে দেওয়া রয়েছে। আর এর ঠিক মিডিলেও মানে এটা হচ্ছে ককপিট। তো এখানে এর সমস্ত ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে। ককপিটে কি কি রয়েছে সব কিছু এখানে দেখানো রয়েছে। আর এটা মেনলি সামনে দুজন পাইলট আর পিছনে 4 জন বসার জায়গা রয়েছে। আর এইটা ঠিক এইরকম পুরো, এইটার পিছনে 4 জন বসার জায়গা রয়েছে। আর একটা জিনিস দেখুন, এইখানে নিউ জেনারেশন একটা ফাইটার জেট। এতক্ষণ তো যে জেটগুলো আমি দেখছিলাম সেগুলো অনেক পুরনো, মানে সেগুলোতে প্রপেলার ছিল, বাট এইখানে যে প্লেনটা রাখা রয়েছে এটা নিউ জেনারেশন ফাইটার জেট। এটা শায়দ এরা স্ক্র্যাপ করে দিয়েছে, হয়তো এটা অনেকটা পুরনো এদের কাছে, বাট এটা একটা ফাইটার জেট। যে জেট প্লেনের কথা আমরা বলি সেটা অ্যাকচুয়ালি সেটাই। অনেক বড়, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট এটা অনেকটা বড়। আর এটা একটা ফাইটার জেট যেটা এখানে রাখা রয়েছে। এর ওপরেও ওঠা যায়, এর ওপরে উঠে ককপিটটাও দেখা যায়। আমি আপনাদেরকে দেখাবো। আমি অ্যাকচুয়ালি এর ককপিটের ওপরে এখন যাচ্ছি, মানে ককপিটটা দেখার জন্য। আর দেখুন এটা কতটা বড়, আমি জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে। দেখুন কতটা বড়, এটা ম্যাসিভ প্লেন, একটা ফাইটার জেট। আর আজ পর্যন্ত কোনো দিন আমি ফাইটার জেটের ভিতরে কি থাকে কোনো দিন দেখিনি, বা জানি না আপনারাও কেউ দেখেছেন কি না। তো এটা একটা ফাইটার জেট, এটা তার ককপিট এবং তার ভিতরে কি কি থাকে সব এখানে রয়েছে। আমি হয়তো জানিও না এগুলো কি, বাট হ্যাঁ, যারা পাইলট তারা ঠিকই বুঝতে পারবেন বা এর ভিতরে এই জিনিসগুলো কি। অ্যাকচুয়ালি এখানে ফ্লাইট মেনটেন করার সমস্ত জিনিসপত্র, সমস্ত কম্পিউটার ইকুইপমেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি কোনো ফাইটার জেটের ভিতরে কি থাকে সেটাই প্রথম দেখলাম। আর এটা হচ্ছে একটা ফাইটার জেট। পিছনেও একজন আর একটা পাইলটের সিট রয়েছে। এখানেও কিছু অনেক কম্পিউটার ইনস্ট্রুমেন্ট রয়েছে। এটা অনেকটা বড়। আর এর ঠিক পিছনেই রয়েছে আর একটা জাম্বো জেট। জানি না এটা অ্যাকচুয়ালি কি, বাট হ্যাঁ এটাও যুদ্ধের মানে এয়ারফোর্সই ইউজ করতো। এখানে আর একটা ফাইটার জেটও রাখা রয়েছে। এটার নাম আর এর বিবরণ পুরো এখানে দেওয়া রয়েছে। এই যে এখানে এটা কবে কবে ইউজ হয়েছে বা এর কি কি বিশেষত্ব সব কিছু এখানে এরকমভাবে বর্ণনা করা রয়েছে। এখানে আর একটা এয়ারক্রাফটও রাখা রয়েছে। এটা অনেক পুরনো, আমি যেটা বললাম এটা অ্যাকচুয়ালি প্রপেলার ইউজ করা হতো। আই থিঙ্ক এগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার ব্যবহৃত সমস্ত জিনিস। শুধু দেখুন ভিতরের ইঞ্জিনটা, কতগুলো ইঞ্জিন রয়েছে আর কতটা পাওয়ারফুল এই ইঞ্জিনগুলো ছিল সেই সময়। আর এখানে সাউথ আফ্রিকার ফ্ল্যাগ প্লাস সাউথ আফ্রিকা এয়ারফোর্সের ফ্ল্যাগ রয়েছে। আর এই প্লেনটায় ঠিক এইরকম আরও অনেক প্লেন রয়েছে যেগুলো আছে ওইদিকে, আমরা যাব ওইদিকে। ঘুরতে ঘুরতে আর একটা মিউজিয়ামে আমরা চলে এসেছি। এখানেও সেম, এখানে একটা বড় হেলিকপ্টার রাখা রয়েছে। এটার ভিতরেও ঢোকা যায়
এর ভিতরে কি আছে সেসবও জানা যায়। তো এটা হচ্ছে একটা বড় হেলিকপ্টার যেটা এখানে রাখা রয়েছে। এই যে বড় হেলিকপ্টারটা এখানে দেখা যাচ্ছে, এর ভিতরেও যাওয়া যায়। তো আমি যাবো এর ভিতরে, এর ককপিট কীরকম সেই জিনিসগুলো আমি দেখব। তো মেনলি এর ভিতরে ঢোকার রাস্তার পিছন দিয়ে এগুলো অ্যাকচুয়ালি আমার যেটুকুলি মনে হয় যুদ্ধের সময় অ্যাকচুয়ালি এগুলো কেরিয়ার হিসেবে কাজ করা হতো, বা এক জায়গা থেকে অন্য জায়গায় সৈন্য নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। হ্যাঁ, এখানে সেনাদের বসার জায়গা রয়েছে, আর এর এন্ট্রান্সটা ঠিক পিছন দিয়ে। এগুলো অ্যাকচুয়ালি আমরা মুভিতেই দেখেছি, এরকম হেলিকপ্টার বা এরকম এয়ারক্রাফট। তো সেইগুলোর মধ্যে আমি আজ তো এখানে সমস্ত সোলজারদের বসার জায়গা, আর ঠিক এর সামনে এই জায়গাটাই হচ্ছে পাইলটের বসার জায়গা। আর এখান থেকে সামনের ভিউ কিছুটা এরকম। এখানে অনেক রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না। অনেক রকম ইনস্ট্রুমেন্ট, সবই কম্পিউটারাইজড ইনস্ট্রুমেন্ট। প্রচুর এখানে সুইচ রয়েছে। তো এটাই হচ্ছে হেলিকপ্টারের ককপিট, আর এখানেও প্রচুর সুইচ রয়েছে। আর সামনে থেকে ঠিক এইরকম দেখা যায়। এই ককপিটে বসলে যারা পাইলট এখানে বসতো, সামনে থেকে ঠিক এইরকম ভিউই পেত। ঠিক এইখানে আর একটা হেলিকপ্টার রাখা রয়েছে। এখানে মোট 4টে হেলিকপ্টার আর একটা ফাইটার জেট রাখা রয়েছে। এটাও একটা বড় হেলিকপ্টার। দেখুন এর ওপরের পাখাগুলো কীরকমভাবে বন্ধ করে রাখা রয়েছে। আর এটারও ভিতরে ককপিটে যাওয়া যায়। এটাও অন্য টাইপের একটা হেলিকপ্টার। ওপরে পাইলট আর নিচে এখানে বসার জায়গা। এটা হচ্ছে এর ভিতরটা, আর ঠিক এর ওপরে পাইলটের বসার জায়গা। এখানে আর একটা হেলিকপ্টার রাখা রয়েছে। এটাও এয়ারফোর্সেরই হেলিকপ্টার, আর এর পুরো বিবরণটা এখানে মেনশন করা রয়েছে। এটার নাম কি, এর কি বিশেষত্ব, সমস্ত কিছু এখানে মেনশন করা রয়েছে। আর এটার জাম্বো ইঞ্জিন হেলিকপ্টারের পিছনেই রয়েছে। আর একটা হেলিকপ্টার ঠিক এইখানেই রয়েছে। এটা একটা অন্য টাইপের, অন্য রকমের একটা হেলিকপ্টার। এগুলো সবই এখানকার এয়ারফোর্স ইউজ করতো। আর কত রকমের হেলিকপ্টার আছে সত্যি আমরা জানিই না, বাট এখানে এসে দেখছি। এটা জানি না অ্যাকচুয়ালি কোন কাজে ইউজ করা হতো। অ্যাকচুয়ালি হয়তো কোনো রেস্কিউ প্রোগ্রামে হয়তো এই হেলিকপ্টার ব্যবহার করা হতো। কেন ওপরে আমি দেখছি হ্যাঙ্গার, তো হয়তো মেনলি কোনো রেস্কিউ প্রোগ্রামে এগুলো ইউজ করা হতো, যেগুলো এখন আর ইউজ করা হয় না। আর এটা হচ্ছে ককপিট, এখানে পাইলটের বসার জায়গা, আর তার সাথে পিছনে 3 জনের বসার জায়গা। আর এর বিবরণ সব নিচে এখানে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি যে মিউজিয়ামটা, যেখানে অবধি সাধারণ মানুষদের প্রবেশ অধিকার আছে, তো সেই অবধি আমরা গিয়ে আবার ফিরে চলে এলাম। আমরা যে গ্রুপের সাথে গেছিলাম সেই গ্রুপের সাথে আমাদেরকে আবার বাইরে বের করিয়ে আনা হলো, কেন এটা পুরো একটা রেস্ট্রিক্টেড জোন। তো ওই জায়গায় সাধারণ মানুষকে একা ছাড়ে নেয় না। তো একটা গ্রুপের সাথে এবং একটা ভলেন্টিয়ারকে দিয়ে ওরা ভিতরে নিয়ে যায় বা ওর ভিতর থেকে বাইরে নিয়ে আসে। তো আমরা এখন বেরিয়ে গেছি। সামনে আর একটা ছোট্ট মিউজিয়াম আছে, এখানেও কিছু গুটি কয়েক প্লেন, ফাইটার জেট রাখা রয়েছে। তো সেটাও দেখবো। তার সাথে এখানে একটা কিছু ছোট দোকান রয়েছে যেখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, প্লাস ড্রিঙ্কস, যেমন কোল্ড ড্রিঙ্কস, তো এইসব জিনিস পাওয়া যাচ্ছে। তো এটা সামনেই আছে, যাব, দেখবো, তারপর এখান থেকে বেরোবো। ভালো একটা সময় কাটলো। একটা খুব সুন্দর জিনিস, কিছু সুন্দর জিনিস দেখলাম যেগুলো আমরা হয়তো মুভিতে, টিভিতেই আমরা দেখেছি। চলুন দেখাবো, সামনে একটা ছোট মিউজিয়াম আছে সেটাও। তো যেটা বলছিলাম, এখানে আর একটা মিউজিয়াম আছে। তো আমরা সেই মিউজিয়ামটাই ঢুকেছি। আর এটা হচ্ছে সাইন, সাউথ আফ্রিকান এয়ারফোর্সের। আর এর ভিতরে অনেক কিছুই রাখা রয়েছে, আর বিভিন্ন প্লেন সম্বন্ধে, এখানকার যে এয়ারফোর্স অফিসার তাদের সম্বন্ধে অনেক কিছু বিবরণ এখানে দেওয়া রয়েছে। তো এই সামনেই এখানে সাউথ আফ্রিকার এয়ারফোর্সের সম্বন্ধে এখানে কিছু বলা রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের রেপ্লিকা রয়েছে সেই সময়কার প্লেনের, প্লাস অনেক রকম জিনিসপত্র রয়েছে পাইলটদের, যারা ফ্লাইংয়ের সময় ইউজ করতো সেই সময়। এইখানে বিভিন্ন রকমের ইউনিফর্ম রয়েছে।
এয়ারফোর্স অফিসারদের। সেই সময়কার বিভিন্ন অফিসারের ইউনিফর্ম এখানে রাখা রয়েছে, এয়ারফোর্স অফিসারদের, তার সাথে মহিলাদেরও রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা একদম শেষে চলে এসেছি, যেখানে এরকম প্লেন রাখা রয়েছে। এখানে মেনলি দুটো প্লেন রয়েছে, একটা অনেক বড় জাম্বো সাইজের একটা প্লেন রয়েছে, যার বিবরণ বা যার সমস্ত ডিটেলস ভিতরে ওই মিউজিয়ামের বোর্ডে দেওয়া রয়েছে। তো সেই প্লেনটাই এখানে রাখা রয়েছে, এক্স্যাক্ট সেম প্লেনটাই। আর এটাও একটা ছোট প্লেন, এটাও মেনলি এয়ারফোর্সের ফাইটার জেটই হবে। আর এখানে অ্যাকচুয়ালি প্লেনের এইসব ফাইটার জেটের ইঞ্জিন কেমন হয় সেই রকম ইঞ্জিন একটা এখানে খুলে রাখা রয়েছে সাধারণ মানুষের দেখার জন্য। তো এটা একটা ফাইটার জেটেরই ইঞ্জিন, যেটা এরকমভাবে রাখা রয়েছে দেখার জন্য। আর এটা কোন প্লেনে ইউজ হতো সেটাও এখানে বলা রয়েছে। আর এখানেও একটা বড় ইঞ্জিন রয়েছে, যে প্লেনগুলোর সামনে প্রপেলার থাকে, সেই রকমই প্লেনের একটা ইঞ্জিন এখানে রাখা রয়েছে। এইবার ঠিক আমার সামনে যে ইঞ্জিনটা রয়েছে, এইটা যেটার কথা আমি বলছি, এটা একটা ফাইটার জেটের ইঞ্জিন। কতটা বড় শুধু দেখুন, একটা ফাইটার জেটের ইঞ্জিন। কেমন লাগলো আজকের গল্প, যেখানে আমরা ঘুরে দেখলাম সাউথ আফ্রিকান এয়ারফোর্স মিউজিয়াম, আর তার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা আর বেশি বাড়াবো না, আর বড় করব না, এবার এখানেই ভিডিওটা শেষ করব, কেন অনেকটা সময় হয়ে গেছে। আর এবার আমাদেরকে বাড়ির দিকেও ফিরতে হবে, কেন মিউজিয়াম অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরাই মনে হয় শেষ দুজন যারা এখন এখানে রয়েছি। আমাদেরকে এবার বাড়ির পথ ধরতে হবে, আমাদেরকে এবার বেরোতে হবে, কারণ এটা একটা রেস্ট্রিক্টেড জোন। তো টাইমের মধ্যে এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্ত নিয়ে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। বাই বাই।